আর্টিকেল 48 সাবসেকশন 3 এর পরে একটা নতুন সেকশন ইনক্লুড করা, রাষ্ট্রপতির হাতে আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে যে আইন প্রণয়নের বিষয়ে ওনারা মোটামুটি একমত হয়েছেন আমাদের সাথে। সেই বিষয়গুলো থাকবে, বিস্তারিত এখন এখানে বলার প্রয়োজন নেই। প্রধান উপদেষ্টা কিভাবে কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি তাদের প্রস্তাবের সাথে। সেটা আমরা বলেছি যে আমরা এই কেয়ারটেকার প্রভিশনের মধ্যে যে বিষয়টা উল্লেখিত ছিল যে জুডিশিয়ারিকে আমরা এখানে আনবো কিনা, চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা ওটা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। সেটা আমাদের সাথে এইটুকু আলোচনা হয়েছে, সেই সিদ্ধান্ত পরে হবে। আর স্থানীয় সরকার বিষয়ে স্থানীয় সরকারকে স্ট্রেনদেন করার জন্য নীতিগতভাবে আমরা একমত। এখানে যে সমস্ত প্রস্তাব এসছে স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসন, শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিতকরণের বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে, তবে আমরা নীতিগতভাবে একমত। আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যেমন স্থানীয় সরকারের কি স্তর, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলোর ক্ষেত্রে কার্যকর একটা কমিশন এবং এলজিআই মানে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট, এগুলোর ক্ষেত্রে যে সমস্ত সুপারিশ করা হয়েছে আমরা মনে করি এটা সংবিধান অন্তর্ভুক্ত না করে সেই বিষয়গুলো আইনের মধ্য দিয়ে করা উচিত এবং সেই বিষয়ে আইন করা যেতে পারে। এটা নেক্সট পার্লামেন্টের বিষয়। দলের যেটা প্রতীক সেটা যেন স্থানীয় নির্বাচনগুলোতে পার্টির সিম্বলটা যেন ইউজ না করা হয়।